আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ঝিনাইদহ আপডেটে। সাথে আছে আমি শারমিনারা। ঝিনাইদহ প্রেস ক্লাব থেকে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি। ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে 14 নম্বর দুধসর ইউপি ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুধসর ডিজিটাল স্কুল সহ 9টি কেন্দ্রে বহিরাগত ক্যাডার বাহিনী প্রবেশ করে প্রকাশ্যে মোটরসাইকেল, তালা ও ফুটবল প্রতীকের ব্যালটে সিল প্রদান করায় শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় 9টি কেন্দ্রের ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন হচ্ছে ঝিনাইদহ প্রেস ক্লাবে। এখানে মোহাম্মদ শামীম হোসেন, চেয়ারম্যান পদপ্রার্থী, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তিনি এই সংবাদ সম্মেলনটি করছে, সেটি আপনাদের মাঝে আমি সরাসরি প্রচার করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত আছে। আমাদের সম্মানিত সভাপতি এম রাহেন স্যার আছেন এবং সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ এখানে সকলে উপস্থিত আছে। দর্শক দেখতে পাচ্ছেন ঝিনাইদহ প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি। আপনারা যে যেখান থেকে দেখছেন যুক্ত হন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের সাথে আছেন সম্মানিত ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং সভাপতি আছেন এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আজকের যারা এই সংবাদ সম্মেলন করছেন তারা উপস্থিত আছেন। আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি। প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই তারা বক্তব্য রাখবে। আপনাদের অবগতির জন্য আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। আমি আবারও আপনাদের মাঝে বিস্তারিত বলার চেষ্টা করছি। ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে 14 নম্বর দুধসর ইউপির ফালিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুধসর ডিজিটাল স্কুল কেন্দ্র সহ 9টি কেন্দ্রে বহিরাগত প্রবেশ করে প্রকাশ্যে মোটরসাইকেল, তালা ও ফুটবল প্রতীকের ব্যালটে সিল প্রদান করায় শৈলকুপা উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল স্থগিত ও 9টি কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছেন মোহাম্মদ শামীম হোসেন, চেয়ারম্যান পদপ্রার্থী, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের পদপ্রার্থী তিনি। দেখতে পাচ্ছি ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন 14 নম্বর দুধসর ইউনিয়নের ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধসর ডিজিটাল স্কুল কেন্দ্র সহ 9টি কেন্দ্র এবং 13 নম্বর অমরপুর ইউনিয়নের বিএলকে মিডল স্কুল মাধ্যমিক বিদ্যালয় ও বিএলকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওমেদপুর মাধ্যমিক বিদ্যালয়, এই 13টি কেন্দ্রে বহিরাগত প্রবেশ করে প্রকাশ্যে মোটরসাইকেল ও তালা ফুটবল প্রতীকের ব্যালটে সিল প্রদান করায় শৈলকুপা উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল স্থগিত নয় ও 13টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন। স্থান ঝিনাইদহ প্রেস ক্লাব, তারিখ 23/5/2024 ইংরাজি। আয়োজনে মোহাম্মদ শামীম হোসেন, চেয়ারম্যান পদপ্রার্থী, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন ঝিনাইদহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ শামীম হোসেন, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক তৎকলম। গত 21 মে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু করার আগ থেকেই আমার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফুল মন্নু তার ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্রে দখলের চেষ্টা করে ভোটারদের ভোট কেন্দ্রে আগমনের রাস্তায় বাধা দেয় তার সমর্থকরা। সকাল 10:30টার দিকে বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আমার সমর্থকদের আসতে বাধা দেওয়া হয়। ওমেদপুর বিএলকে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়। ওমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসতে বাধা দেয়। ওমেদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসতে বাধা দেয়। এছাড়া দুধসর ইউনিয়নে 9টি কেন্দ্রে সকাল থেকেই প্রভাব বিস্তার শুরু করেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। এরপর সবাই ভোট কেন্দ্রে গিয়ে
ব্যালটে সিল প্রদান করা। দুধচর ইউনিয়নের ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধচর ডিজিটাল স্কুল, ত্রিপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলমলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর দুধচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মেরে নেওয়া হয়। বহিরাগত প্রবেশ করে মোটরসাইকেল, তালা ও ফুটবল প্রতীকে অবৈধভাবে সিল প্রদান করে নেয়। নির্বাচনের 2 দিন আগ থেকে আমার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফুল্লাহ মন্ডল ক্যাডার বাহিনী দুধচর ইউনিয়নের সকল গ্রামের বাড়িতে বাড়িতে যে ভয়ভীতি প্রদর্শন করে এবং বিরাট সৃষ্টি করে আমার সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিষেধ করে এবং দুধচর ইউনিয়নের ভোটারদেরকে পোলিং এজেন্ট হতে নিষেধ করে। এতে করে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফলে দুধচর ইউনিয়নের কেউ পোলিং এজেন্ট হয়নি এবং কোনো ভোট কেন্দ্রে কোনো ভোটারও দিতে দেওয়া হয়নি। এই ভোট কেন্দ্রে আসতে পারেনি। পরবর্তীতে আমি আমার ইউনিয়ন থেকে আমার সমর্থিত ভোটারদের ওই কেন্দ্রের সময়ে পোলিং এজেন্ট করে পাঠালে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়। নির্বাচনের পরে মন্ডল তার ক্যাডার বাহিনী আমাদের কর্মী সমর্থকদের বাড়ি ঘরে ব্যাপকভাবে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করছে। অনেকের মারধর করে শারীরিকভাবে নির্যাতন, অনেকেই ফরিদপুর মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে ফলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকাল 3:30টার সময় ব্যালট সিল প্রদান করার সময় ভিডিও সাংবাদিকগণ ধারণ করেন। সেই ভিডিও সময় টিভি ও চ্যানেল 24 বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার বিষয়টি স্বীকার করেছেন এবং ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। তার ভিডিও ধারণ করা আছে। তারা ভয়ভীতি দেখে তাদেরকে মারধর করা হয়েছে। এই বিষয়ে বিএলকে কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতে নাতে ধরে মোবাইল ভোটের মাধ্যমে একজনকে জাল ভোট দেওয়ার কারণেই 1 বছরের কারাদণ্ড প্রদান করেন। শুধুমাত্র ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রেই নয়, শুধু দুধচর ইউনিয়নের সকল কেন্দ্র এইভাবে জোরপূর্বক সিল মেরে নেওয়া হয়েছে। আমি দুধচর ইউনিয়নের ওই 9টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। মোহাম্মদ শামীম হোসেন, চেয়ারম্যান পদপ্রার্থী, শিল্প উপজেলা পরিষদ, 2024, প্রতীক দত্তলক। নির্বাচন চলাকালীন সময়ে আপনার যখন নির্বাচন এগুলো তো আপনি অবগত। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনে বিভিন্ন আবেদন করছিলেন, আমি জানাইছি আমাদের রিটার্নিং অফিসারের জানাইছি, নির্বাচন আমাদের সহকারী লিখিত অভিযোগ আমার সঙ্গে কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এবং এখানে হবে না সেই ব্যাপারে আমাদের বারবার হিসাবে দেওয়া আছে, জেলা প্রশাসনের দেওয়া আছে, অতিরিক্ত জেলা প্রশাসনের আমাদের রিটার্নিং অফিসারের দেওয়া আছে, জেলা প্রশাসন দেওয়া আছে, পুলিশ সুপারের দেওয়া আছে, আমাদের ইউনো মঞ্চ দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। তারা তো সেভাবে বুঝতে পারছেন তাদের ভোট করবে। আপনারা দেখেন যে ভোট কেন্দ্রে আমার কোনো ভোট একটি কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে আমার কর্মী সমস্ত আমাদের ভোটার থাকে 17টা, কোনোটা 15টা, কোনোটা 20টা ভোট দিতে পেরেছে। আমি নির্বাচন চলাকালীন সময় আমি এই কেন্দ্রগুলো এই দুধচরিয়ার 9টি এবং আমাদের আমার বিভিন্ন 4টি কেন্দ্রে এবং তারা এখানে অভিযোগ আমার ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেবে না। আগে থেকে দাবি শুনা বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের অভিযোগ দেওয়া হয়েছে, তারা যাতে না যেতে পারে সেই অভিযোগ দেওয়ার ভয়ে একটা লোক কোনো লোক ভয় যেতে পারেনি। তার প্রমাণ ইতিমধ্যে আপনার রেজাল্টে ভোটার রেজাল্টে শিখে দেখেন। সকল কেন্দ্রে আপনার পোলিং এজেন্ট ছিল। তো পোলিং এজেন্টরা যেখানে জাল ভোট বলতেছেন যে কেন্দ্রের ভিতরে যে সবাই জাল ভোট দিয়েছে, সকল কেন্দ্রে ছিল না। সেখানে কতগুলো কেন্দ্রে আপনার পোলিং এজেন্ট দিতে পারেন? কেন আপনি পোলিং এজেন্ট কেন দিতে পারেন? ভয় ভীতিটাকে ঢুকতে দেয়নি। হয়তো আপনি পোলিং এজেন্ট দিতে পারেন, তৎক্ষণাৎ পোলিং এজেন্ট আগেই তো আপনি প্রশাসনে জানাইছি। পোলিং এজেন্ট আপনার ভয় পাবে, তারা আপনার বের করে দেবে, কথা বলে বুঝে দেবেন। স্থানীয় কোনো পোলিং এজেন্ট দিতে দেয়নি।
ওই ইউনিয়নে যে আমার ভোটাররা তাদের কোনো পোলিং এজেন্ট দিতে আমি এসেছি আমার ইউনিয়ন থেকে। আমার ইউনিয়ন থেকে একটা ছেলেতে ওইখানে যে দাঁড়াবে তাদের জোর করে তার ফোন কাটিয়ে নিয়ে তার ঢুকতে দেওয়া হবে। এটা তো আপনারা পরামর্শ দেখেন এবং এই নিয়ে তো সময় টিভিতে নিউজ আছে, আমাদের সাংবাদিকরা ভাটির কেন্দ্রে যে আদালতে ধরা পড়তে আমি ওইখানে সাক্ষাৎকার দিচ্ছি, আমাদের তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল। এক বছর জেল দিয়েছে, বিএনপি বাজারে 1 বছর 1 জেল দিয়েছে। এটা একটা ব্যবস্থা নিয়েছে। ভোট জাল ভোট দেওয়ার এবং হচ্ছে ভয় বিদ্যুৎকার দুইটাকে কেন্দ্র আরো অনেকেই দিয়েছে, একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে জেল দিয়েছে। আপনি বলছেন যে সকাল 10:30টার দিকে বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে আমার সমর্থক আসতে বাধা দেয়। বিএলকে ইউনিয়ন তো উমেশ ইউনিয়নের আপনার নিজের ইউনিয়ন এবং আপনি চেয়ারম্যান, আপনার বাবা চেয়ারম্যান এবং আপনি ওই এলাকার আপনি কি ওই ইউনিয়নে আপনার মোট প্রাপ্ত ফলাফলকে আপনি পাস করেছেন? সেটা উমেশপুর ইউনিয়নে আমার হচ্ছে 5টি কেন্দ্রে সেই উমেশপুর ইউনিয়নে কত করে পাস করা ফেল করেছেন? আমি উমেশপুর কেন্দ্রে আমার ওই উমেশপুর কেন্দ্রে আমি ওইখানে ইউনিয়ন টোটাল ভোটে কি আপনি পাস করেছেন? টোটাল ভোটে পাস করেছি। আমার ওই 4টি কেন্দ্রে আমার কোনো ভোট নাই। উমেশপুর 2টা কেন্দ্রে কোনো 120 ভোট পাই। ওখানে পাই তারা বলতে যে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থেকে এলাকার লোকজনের অত্যাচার এবং তাৎপর্য দিয়েছেন, এই কারণে তারা আপনার প্রতি বিনিয়োগে আপনার নিজ ইউনিয়ন থেকে আপনাকে ফেল করেছে। এটা আপনার সন্দেহ তদন্ত করেন, এরকম যদি কোনো থাকে আমি এই প্রশ্নটা করতেছেন, এই প্রশ্ন আপনি দেখেন ওইখানে আমার ভোটারে একটা ভোটার যেতে পারে কিনা। আমার পলিগেন্দ্রে জিম্মি করে রাখি তো পুলিশের কাজ, পুলিশের সহযোগিতা বেরিয়ে আসছে। এটা প্রশ্ন করলে তো হবে না, এটা প্রশ্ন তো করতে আমার ভোটাররা অনেক শোনেন আমি বলি, এর আগে বিগত নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে দেখেন আমার উমেশপুর 2টা কেন্দ্রে আর বিএলকে কেন্দ্রে কত ভোট আমার ভোটার আমার পক্ষে কত ভোট দিতে দেবে। আপনি কি চাচ্ছেন কি টেলিভিশনের জন্য একটু নাম আর একটু কথা বলে দেন, দাঁড়ান একটু একসাথে সে কোনো কথা হবে না। কি চাচ্ছে এটা বলুন, চাচ্ছেন কি হয়েছে, কি চাচ্ছেন আজকে কেন এবং আপনি একটু চাচ্ছেন সেটা বলি। দাঁড়ান এক মিনিট একটু বলেন। আমি স্বামী হোসেন মোল্লা, শহীদপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতিজ্ঞা হলো আমি প্রেস ক্লাবে আজকে আমি সাংবাদিক সম্মেলন করার একটাই কারণ যে আমাদের 14 দুঃখুর ইউনিয়নের 9টি কেন্দ্র এবং আমাদের 13 নম্বর ইউনিয়নের 4টি কেন্দ্র অমেদপুর মাধ্যমিক বিদ্যালয় এবং অমেদপুর প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএলকে মাধ্যমিক বিদ্যালয়, বিএলকে সরকার প্রাথমিক বিদ্যালয়। এর পাশাপাশি আমাদের 14 নম্বর দুঃখুর ইউনিয়নে 9টি কেন্দ্র, যে কটা 9টি কেন্দ্র আছে এই 9টি কেন্দ্র 4টি মোট 13টি কেন্দ্রে আমার কোনো ভোটারদের ওখানে যেতে দেওয়া হয়নি। তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, তাদেরকে মারধর করার ভয়ে তারা বাড়ি ছাড়া হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের ওই মোটরসাইকেলের যারা সমর্থক ছিল তারা প্রত্যেকটা কেন্দ্রে ভোট সিল মারে নিয়ে এনেছে। আপনার সেটা সময় টিভি এবং চ্যানেল টিভির ইতিমধ্যে নিউজ হয়েছে, দেখেছেন প্রত্যেকটা কেন্দ্রে জাল ভোট দিয়ে সমস্ত ভোট তারা নিয়ে নেওয়া হয়েছে। যে কারণে আমি চাচ্ছি যে এই অমেদপুর ইউনিয়নের 4টি কেন্দ্র এবং ওই 14 নম্বর দুঃখর এই 4টি কেন্দ্রে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রাখবো যে এই কয়টা কেন্দ্রতে আবার পুনরায় ভোট গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং আমার শৈলপুর আমার ভোটাররা আমার জনগণ যারা আছে তারা সকলে এটা জোর দাবি জানাচ্ছে। আপনারা তো নির্বাচিত হয়েছেন দুজন, আপনারা এসছেন কি দাবি? একই দাবি বলেন তো। সেটা হলো যে আমাদের যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বা সেন্টারে গিয়েছি, সেখানে হিন্দু সম্প্রদায়কেও ঢুকতে দেওয়া হয়নি। আমি অনেকগুলো তাদেরকে ভুলে করে তাদেরকে নিরাপত্তা দিয়ে সার্কেল এসপিকে ফোন করে, ওসিকে ফোন করে এবং আমার ইউনোকে ফোন করে আমি সেই যারা ভোটার তাদেরকে আনছি। এটাই হলো আপনার 5 নম্বর কাশিমখল ইউনিয়নের কুয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আর যে ঘটনাগুলো আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী যে কথাটা বললেন, এটার ঘটনাকে আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজের একজন বাংলা শিক্ষিকা আপনার হাটোর যে স্কুলে প্রাথমিক বিদ্যালয়, ওখানে উনি কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। তার কাছ থেকে 3টে ব্যালট নিয়ে তার সামনে গেছে এবং ওই সঙ্গে আমাদের একজন পিয়ন ছিল, সেখানেও সে ওইটাই দেখেছে। আমি চাচ্ছি যে পুনরায়
এটা ভোট এখানে যে আপনার যে বিষয়টা আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি সেটা পুনরায় ভোট গণনা এবং পুনরায় এইটাকে বিধি ব্যবস্থা নিতে হলে আইনগত যা নিতে হয় সেটাই অটোমেটিকলি আপনাদের কিন্তু আপনাদের চ্যানেলে ঠিক আছে, চ্যানেলে কি সেটা তো আমরা জানি। আপনি বলেন তো, আপনি তো বিজয়ী হয়েছেন, আপনি কেন আসছেন? আপনার দাবি কি? আমার দাবি ওই যে আমাদের চেয়ারম্যান ওই জায়গায় এখানে কোনো নির্বাচন হোক এটাই আমাদের নির্বাচিত পরিষদের দুইজন তো উপস্থিতি আছে, ঠিক আছে। আপনারা কিছু জানার আছে? জানা থাকলে বলেন। আপনারা বেশি জানেন, আপনাদের সাথে বিনয় অনুরোধ হচ্ছে আপনার সঠিক তথ্যটা আপনারা নিউজটা করবেন। বন্ধুরা, আপনারা নিউজটা করবেন, যেহেতু বিজয় প্রার্থী সুযোগ এসছেন। বলেন, কথা বলেন। বিজয় প্রার্থী সুযোগ এসছেন এবং একজন পরাজিত হয়েছেন, যারা বলতে ভোট কারণ ষড়যন্ত্র হয়েছে, তাতে করে পুনরায় ভোট হয় সেই দাবি নিয়ে তারা বিজয়ীরাও এসেছেন। আমরাও তাদের পক্ষে সমর্থন দিয়ে চেষ্টা করবো যাতে ওখানে ভোট আবার অনুষ্ঠিত হোক এবং সুন্দর একটা সুস্থ নির্বাচন হোক। আপনারা সবাই নিউজটা পাবেন। ধন্যবাদ সবাইকে। এবারে নির্বাচন আপনাকেও ধন্যবাদ, বিজয়ী হয়েছে। ও সাংবাদিক ভাইরা চলে যাবেন না, সবার অনলাইন আছে 1000 টাকা করে, কেউ চলে যাবেন না। প্রত্যেকের অনলাইন দর্শক দেখছিলেন সংবাদ সম্মেলন হচ্ছিল দেখছিলেন। আমাদের সাথে ছিলেন শামীম হোসেন। শৈলকুপা যে উপজেলা নির্বাচন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। দাওয়াত কলম প্রতীক নিয়ে তিনি লড়েছিলেন। তার যে অভিযোগ, সে অভিযোগটি তিনি প্রেস ক্লাবে উপস্থাপন করলেন এবং বিস্তারিত সকল তথ্য তিনি আমাদেরকে জানালেন যে তার যে কয়টি কেন্দ্রে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে 14 নম্বর ধূতচর ইউপি যে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন কিন্তু শামীম হোসেন। আমরা তার সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে আমরা সংক্ষেপে জানতে চাইবো যে আসলে তার সঠিক যে বক্তব্যটি তিনি কি উপস্থাপন করতে চাচ্ছেন এই নির্বাচনের পরে। নির্বাচন তো হয়ে গেছে, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। আমার সাথে হাজার হাজার দর্শক আছে। শামীম সাহেব জনাব, আপনি যদি একটু বলতেন যে আপনার অভিযোগটা মূলত কি, আপনার পরিচয়টা কি? আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি মোহাম্মদ শামীম হোসেন, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক দাওয়াত কলম। গত 21 তারিখ 21শে মে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে ঘিরেই আমাদের 14 নম্বর ধূতচর ইউনিয়নে 9টি কেন্দ্র, আমাদের 13 নম্বর ইউনিয়নে 4টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোর নাম বলতে হবে। এই কেন্দ্রগুলো অমেদপুর মাধ্যমিক বিদ্যালয়, অমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএলকে বীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, বিএলকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ধূতচর ইউনিয়নের 9টি কেন্দ্রের নাম আপনারা জানেন ইতিমধ্যেই। 9টি কেন্দ্রের নাম বলতে বলি 9টি কেন্দ্রেই ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিপুরাকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধূতচর ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয়, ধূতচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধূতচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 9টি কেন্দ্রে আমার ভোটারদের ভোটের আগের দিন রাতেই তাদেরকে একদিন আগেই ভয়ভীতি প্রদর্শন করা হয়। তাদেরকে কখনোই ভোটে যেতে পারবে না, তাদেরকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সহকারে লাঠিসোঁটা দিয়ে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। কোনো পোলিং এজেন্ট দিতে পারবে না। সেই মর্মে আমার ভোটাররা তো ভোট কেন্দ্রে যেতে পারে নাই, তাদেরকে যেতে দেওয়া হয় নাই। আমি পরে পুলিশের সহযোগিতায় কিছু ভোটার আমাদের বিএলকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ে আমি পুলিশের স্কোয়াডে আমি নিজে প্রার্থী থেকে আমি 200-300 মতো ভোটার আমি আমার সমর্থক আমি একযোগে নিয়ে যাই। আমি শেষ টাইমে সর্বশেষ 4টার সময় আমি ভোট কেন্দ্রে পৌঁছে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছি। আর বাকি কোনো ভোটাররা আমাকে দিতে দেয়নি। আর 14 নম্বর ভোট কেন্দ্রে ভোটার 9টি কেন্দ্রে যে ঘটনা ঘটেছে আপনি ইতিমধ্যেই দেখেছেন।
সময় টিভিতে নিউজ হয়েছে এবং চ্যানেল 24 নিউজ হয়েছে যে এক একটি করে বই ধরে আগের থেকে প্রত্যেকটা 100টি করে বই সিল মারে তারা রেডি করে কাটে কেটে আমাদের পল্লিক এজেন্ট যারা আছে যখন এই ঘটনা ঘটেছে তখনই আপনি কেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন? তাৎক্ষণিকভাবে আমি আমার রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে, সহকারী রিটার্নিং অফিসার জানানো হয়েছে। আমি জেলা প্রশাসকের ফোন দিয়েছি, উনি আমার ফোন রিসিভ করেনি, আমার রিসিভ কলে এখনো আছে। আমি তার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি, আমি পুলিশ সুপারকে ফোন দিয়েছি, পুলিশ সুপার আমাকে বলেছে আমার পুলিশ পর্যাপ্ত আছে, যাচ্ছে, আপনি ব্যবস্থা নেন আর আপনি রিটার্নিং অফিসারের কাছে জানান। যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার, আমি রিটার্নিং অফিসারে জানাইছি, পুলিশ সুপার সঙ্গে সঙ্গে আমাদের ফোর্স পাঠিয়েছে, সে সহযোগিতা করেছে। পাশাপাশি সে পুলিশ যখন যেতে যেতে দূর থেকে আসতে আসতেই আগেই ভোট কাটা শেষ হয়ে গেছে। তা আমি আমার প্রধান নির্বাচন কমিশনারকে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবো, আমি একজন নাগরিক হিসাবে, আমি গণতান্ত্রিক দেশে আমি একজন প্রার্থী হিসাবে আমার বিনয়ের সাথে বড় অনুরোধ থাকবে যে এই 9টি 14 নম্বর 9টি কেন্দ্র এবং 13 নম্বর 4টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি যে ভোট গ্রহণ এটা যাতে পুনরায় ভোট হলে আবার সুষ্ঠু অবাধ সুন্দরভাবে ভোট হয়, জনগণের ভোটাধিকার, জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেই আশা আমি ব্যক্ত করছি। আমি আপনাদের মাধ্যমে আমি এই প্রধান নির্বাচন কমিশনারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যে অবশ্যই যেন আমার এই দাবি প্রধান নির্বাচন কমিশনার এটা যৌতুকতার সাথে দেখেই, যেহেতু বিভিন্ন মিডিয়ায় চ্যানেল 24 একটা তারপরে সময় টিভিতে নিউজ হয়েছে, সেটা দেখেই এই নিউজটা পুনরায় যাতে আমার ভোট গ্রহণের আমি আদালতে যাবো, আদালতে ব্যবস্থা নেব, যাতে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেন সেই ব্যাপারে আমার অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম শামীম হোসেনের সাথে, আমাদের সাথে তিনি সরাসরি ছিলেন প্রেস ক্লাব থেকে। আমি শারমিনারা যুক্ত ছিলাম, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।